বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, শহীদ আব্দুল খালেক হাই স্কুল, খিদিরপুর, আটঘরিয়া, পাবনা। আমি আজকে করোনাকালীন এই মুহূর্তে ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করছি। তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, তারা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। আমি চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ করার এই ক্লাসের মাধ্যমে। আমি গত একটি ক্লাসে নবম দশম শ্রেণীর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর ধারণা দিয়েছিলাম। আজকে আরও কিছু রোলস, যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আরও কিছু রোলস ছিল যেগুলো আলোচনা করছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখবে, বোঝার চেষ্টা করবে। আমি আজকে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল এবং কম্পাউন্ডে কিভাবে পরিবর্তন করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে কমপ্লেক্স সেন্টেন্সটা ইফ দ্বারা শুরু হয়েছে। কমপ্লেক্স সেন্টেন্স যদি ইফ দ্বারা যুক্ত হয়, এই ইফ যদি বাক্যের আগে থাকে আমরা এটাকে একটা কন্ডিশন বলবো, ইফ কন্ডিশন। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর পরের ক্লজে থাকবে সাবজেক্ট প্লাস ক্যান অথবা উইল অথবা ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এটাকে ফার্স্ট কন্ডিশন বলবো আমরা। ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে আমরা প্রথমে একটু ধারণা দিতে চাই যে কমপ্লেক্স সেন্টেন্সে একটি রিলেটিভ প্রোনাউন থাকবে ইফ, দুটি সাবজেক্ট, এখানে হি আর এখানেও সাবজেক্ট, একই সাবজেক্ট হি, এখানে একটি ফিনিট ভার্ব রিডস, এখানে একটি ফিনিট ভার্ব পাস। একটি কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট, দুটি ফিনিট ভার্ব এবং একটি রিলেটিভ প্রোনাউন বা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। এরকম ইফ যুক্ত বাক্যকে সিম্পল করতে হলে প্রথমে বাই প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ করে প্রথম ক্লজকে সম্পন্ন করতে হবে। এরপর পরের ক্লজের সাবজেক্ট বসবে, উইল বসবে, ভার্ব বসবে। অর্থাৎ একটি সিম্পল সেন্টেন্সের শর্ত একটি সাবজেক্ট, একটি ফিনিট ভার্ব, আর অপর ক্লজের রিলেটিভ প্রোনাউন ইফ এবং সাবজেক্ট হি তুলে দিতে হবে এবং বাই প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি বা জিরান যুক্ত করে তাকে নন ফিনিট করে দিতে হবে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ফিনিট ভার্ব, আর একটি ফিনিট ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্সে যুক্ত ছিল দুটি ফিনিট ভার্ব, তার একটিকে নন ফিনিট করে দিলাম। এরপরে আমরা কমপ্লেক্স থেকে আবার কম্পাউন্ডে কিভাবে যাব, ঠিক ইফ কনজাংশনটা আমরা তুলে দেব এবং প্রথম সাবজেক্ট বসাবো, ভার্বের ফিনিট ভার্ব বসাবো, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট, অবজেক্ট ওয়ার্ডটি বসাবো, অ্যান্ড দ্বারা কম্পাউন্ড সেন্টেন্সটি অ্যান্ড কনজাংশন দ্বারা, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যোগ করব। এরপর আবার সাবজেক্ট আনবো, তারপর উইল সাহায্যকারী ভার্বটি আনবো, ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের শর্ত ছিল দুটি সাবজেক্ট, দুটি ফিনিট ভার্ব, একটি রিলেটিভ প্রোনাউন। সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ফিনিট ভার্ব এবং একটি সাবজেক্ট, একটি ফিনিট ভার্ব এবং একটি নন ফিনিট ভার্ব, যেটা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি বা জিরান যোগ করে নন ফিনিট করতে হয়। এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুটি সাবজেক্ট এবং দুটি ফিনিট ভার্ব এবং একটি কোঅর্ডিনেটিং কনজাংশন যোগ করতে হয়। এরপর আমরা ইফ ক্লজ যদি না বাচক হয়, না বোধক হয়, কমপ্লেক্স সেন্টেন্সটি যদি না বোধক হয়, সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। আগের বাক্যে ছিল ইফ ক্লজ হাবাচক, যে ইফ হি রিডস মোর, যদি সে বেশি পড়ে, সেক্ষেত্রে হা স্বীকার করা। এক্ষেত্রে ইফ হি ডাজ নট রিড মোর, যদি সে বেশি না পড়ে, সেক্ষেত্রে না স্বীকার করা। এক্ষেত্রে ইফ ডাজ নট যদি না অর্থ দাঁড়ায়,
আনলেস থাকলেও ঠিক তেমনই আনলেস অর্থ যদি না বোঝায়। সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্স করতে গেলে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ইফ ক্লজ যদি হাবাচক হয় বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করে বাক্যটি সম্পন্ন করতে হয়। আর এক্ষেত্রে যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় তাহলে উইদাউট প্লাস ভার্বের সাথে আইন যোগ করে উইদাউট প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইনজি যোগ করে সম্পন্ন করতে হবে বাক্যটি। উইদাউট রিডিং মোর হি উইল নট পাস। কম্পাউন্ড করার সময় ঠিক ইফ উঠায় দেব, উঠায় দিয়ে হি ডাজ নট নেগেটিভ রূপে আনতে হবে। ডাজ নট রিড মোর, আগের বাক্যে ইফ প্লাস হাবাচকের ক্ষেত্রে অ্যান্ড দ্বারা যুক্ত করতে হয়েছিল, এবারে অর দ্বারা যুক্ত করতে হবে, কারণ এটা ইফ ক্লজ নেগেটিভের রুলস, এই জন্য অর দ্বারা যুক্ত করতে হবে। এরপরে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব উইল, তারপর পাস ভার্বের ব্যাস নিতে হবে। এবারে আমরা যাব পরের একটি বাক্যে। দো যদি যুক্ত থাকে, দো বা অলদো, তাহলে সেক্ষেত্রে দো অলদো যুক্ত থাকলে সেক্ষেত্রে কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। দো বা অলদো যদি যুক্ত থাকে তাহলে সিম্পল করার সময় দো বা অলদো তুলে দিয়ে ইন স্পাইট অফ দিয়ে করতে হবে। ইন স্পাইট অফ দিয়ে শুরু করতে হবে, দো বা অলদো তুলে দিয়ে। তারপর সাবজেক্টের পজিটিভ ফর্ম হিজ বসাতে হবে। এবার ইজ ফিনিট ভার্বটাকে বি ভার্ব ব্যাস ফর্ম করে তার সাথে জিরান বা আইএনজি যোগ করে নন ফিনিট করতে হবে। এরপরে পোর অ্যাডজেক্টিভ ওয়ার্ডটাকে বসাতে হবে। তারপর বাকি ক্লজটা সম্পন্ন করতে হবে। তাহলে দো বা অলদো থাকলে ইন স্পাইট অফ দিয়ে করতে হয়। ঠিক তেমনই কম্পাউন্ড সেন্টেন্স যদি আমরা করতে যাই তাহলে সেক্ষেত্রে দো বা অলদো তুলে দিতে হবে। প্রথম সাবজেক্টটা রাখতে হবে, এরপরে ভার্ব ফিনিট ভার্ব ইজ এবং পোর অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা আনতে হবে, কমা তুলে দিয়ে দুটি ক্লজকে সংযোগ দিতে হবে, কারণ কম্পাউন্ড সেন্টেন্সের সংযোগ করতে হলে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সংযোগ দিতে হয়। সেক্ষেত্রে বাট বসাতে হবে, পরে সাবজেক্টটি দিতে হবে, ভার্ব ফিনিট ভার্ব নিতে হবে এবং পরে অ্যাডজেক্টিভটি অনেস্ট নিতে হবে। তাহলে আমরা দো যুক্ত বাক্যকে ইন স্পাইট অফ দিয়ে সিম্পল করব। তারপরে সাবজেক্টের পজিটিভ হিজ নেব, বি ভার্বকে বিং, তারপরে অ্যাডজেক্টিভকে পর নিতে হবে। এরপর কমা থেকে বাকি অংশ লিখতে হবে। এটাকে আবার একটু বিকল্প করা যায়, যেমন আমি যদি এখানে বিংটাকে না নেই, বিংটাকে যদি না নেই ভার্বটাকে একবারেই তুলে দেই, তাহলে সেক্ষেত্রে বিং একটা আছে নাউন, কারণ হচ্ছে এটা যখন ব্যাস ফর্মের সাথে ইজ বি ভার্বের ব্যাস ফর্মের সাথে আইএনজি করি তখন নাউন হয়ে যায়, নাউনের পর অ্যাডজেক্টিভ থাকে। আর আমরা যদি সরাসরি অ্যাডজেক্টিভ ওয়ার্ডটাকেই নাউনে পরিণত করি, যেমন পোভার্টি অর্থাৎ দরিদ্রতা, বাক্যটির অর্থ আসতেছে যে ইন স্পাইট অফ হিজ বিং পোর, তার দরিদ্র হওয়া সত্ত্বেও সে হয় সৎ। আর যদি আমরা বিং পোর এর পরিবর্তে পোভার্টি দেই তাহলে সেক্ষেত্রে অর্থ আসে তার দরিদ্রতা সত্ত্বেও সে হয় সৎ। আমি বিং যদি দেই, নাউন দেই, তাহলে পোর অ্যাডজেক্টিভ দিতে হবে। আর যদি পোর অ্যাডজেক্টিভকে পোভার্টি নাউন করি তাহলে বিং নাউন দেওয়ার দরকার নেই, সরাসরি বিং পোরের পরিবর্তে পোভার্টি দেব। এবং কম্পাউন্ডে আমরা জানি শর্ত দুটি সাবজেক্ট, দুটি ফিনিট ভার্ব এবং একটি কোঅর্ডিনেটিং কনজাংশন বার্ড ব্যবহার করতে হবে। দো থাকলে বার্ড ব্যবহার করে কম্পাউন্ড করতে হয়। এরপরে আমরা হোয়েন যুক্ত
বাক্যটি যদি কমপ্লেক্সে থাকে সেক্ষেত্রে আমরা সিম্পল করব কিভাবে। হোয়েন যুক্ত বাক্যকে সিম্পল করতে হলে হোয়েন কমপ্লেক্সটা তুলে দিতে হবে, সাবজেক্ট তুলে দিতে হবে, প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ গো হচ্ছে বেস ফর্ম, আর আইএনজি বা জিরান বা প্রেজেন্ট পার্টিসিপল যোগে ভার্বটিকে নন ফিনিটে পরিণত করব। গোয়িং টু স্কুল, বিদ্যালয়ে গিয়ে, আই স হিম, আমি তাকে দেখলাম, এরকম অর্থ। একটি সাবজেক্ট, একটি ফিনিট ভার্ব, আর অপর একটি ফিনিট ভার্বকে আমরা নন ফিনিটে পরিণত করলাম। এটা সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য। একটি সাবজেক্ট, একটি ফিনিট ভার্ব, একটি নন ফিনিট ভার্ব থাকতে পারে সেক্ষেত্রে। এবং কম্পাউন্ড করার সময় আমরা হোয়েন কমপ্লেক্সটিকে তুলে দেব, আই সাবজেক্ট বসাবো, ওয়েন্ট ফিনিট ভার্ব রাখবো, টু স্কুল এবং কমা তুলে দিয়ে অ্যান্ড দ্বারা অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করব। আই স হিম। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের শর্ত দুটি সাবজেক্ট, দুটি ফিনিট ভার্ব এবং একটি কোঅর্ডিনেটিং কনজাংশন। ক্লজের এই অংশটুকু ভার্বের ফার্স্ট এবং এখানেও স ভার্বের ফার্স্ট। অ্যান্ড দ্বারা যে কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হলে আগেরটি যে টেন্সে থাকবে ভার্ব, পরের সেন্টেন্সটিও ওই একই টেন্সেই থাকবে। পরবর্তীতে যখন আমরা অ্যাজ বা সিন যুক্ত বাক্যকে সিম্পল করব, তখন অ্যাজ বা সিন্স তুলে দিয়ে অ্যাজ বা সিন্স কারণ প্রকাশ করে, যেহেতু প্রকাশ করে। অ্যাজ মানে যেহেতু, সিন্স মানে যেহেতু বলবো আমরা। যেহেতু আমি অসুস্থ ছিলাম, আই ওয়াজ ইল, এটা একটি কমপ্লেক্স। অ্যাজ আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম। সিন্স আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম সেহেতু আই কুড নট গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যেতে পারলাম না। অ্যাজ বা সিন যুক্ত কমপ্লেক্স বাক্যকে সিম্পল করতে হলে বিকজ অফ দিয়ে করতে হবে। বিকজ অফ, আয়ের পজিটিভ, আই সাবজেক্টকে তুলে দিতে হবে, আয়ের পজিটিভ মাই করতে হবে। ওয়াজকে আমরা বেস ফর্মে আনবো, বি, তার সাথে আইএনজি যোগ করব। এরপরে অ্যাডজেক্টিভ, ইল অ্যাডজেক্টিভ রাখবো। এরপরে বাকি ক্লজটি বসাবো। আই কুড নট গো টু স্কুল। তাহলে অ্যাজ বা সিন্স তুলে দিয়ে বিকজ অফ, আয়ের পজিটিভ মাই, এই ভার্বটিকে বি ভার্বটিকে নন ফিনিট করব। ওয়াজ হচ্ছে পাস্ট টেন্সে আছে, এর প্রেজেন্ট হচ্ছে ইজ এবং বেস ফর্ম হচ্ছে বি, তার সাথে আইএনজি করে নন ফিনিট করে দেব। তারপরে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা ইল বসাবো। হ্যাঁ, এখানে আমি যদি ভার্বটিকে একেবারেই উঠায় দেই, কারণ শর্ত আছে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ফিনিট ভার্ব থাকবে, আরেকটি ভার্বকে উঠায়ও দেওয়া যায়, নন ফিনিটেও রাখা যায়, আবার একবারে উঠায় দেওয়া যায়। সেটি হচ্ছে কিভাবে, আমি যদি এখানে ইল অ্যাডজেক্টিভটাকে যদি আমরা নাউন করি, যেমন ইলনেস, আই ডবল এল এন ই, ইলনেস এন ই ডবল এস, ইলনেস, এভাবে যদি আমরা নাউন করি, ইলনেস যুক্ত করে যদি আমরা নাউন করি, সেক্ষেত্রে বিং দেওয়ার প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমরা বলবো বিকজ অফ মাই ইলনেস। অর্থটা এরকম হয়, বিকজ অফ মাই বিং ইল, আমার অসুস্থ হওয়ার কারণে আমি আই কুড নট গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যেতে পারলাম না। আর যদি আমি বিংটা না দেই, সেক্ষেত্রে বিকজ অফ মাই ইলনেস, আমার অসুস্থতা সত্ত্বেও আই কুড নট গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যেতে পারলাম না। সেক্ষেত্রে আমি বিং ইলের জায়গায় ইলনেস অর্থাৎ ইল অ্যাডজেক্টিভকে নাউন করতে পারি। শর্ত একটি সাবজেক্ট, একটি ফিনিট ভার্ব, আর একটি নন ফিনিট ভার্ব থাকতে পারে, নাও থাকতে পারে। ঠিক এই বাক্যকেই আমরা যদি কম্পাউন্ড করতে যাই, সেক্ষেত্রে অ্যাজ বা সিন্স উঠায় দেব। সেক্ষেত্রে আই সাবজেক্টটি রাখবো, ওয়াজ ফিনিট ভার্বকে রাখবো, ইল
অবজেক্টে রাখবো অ্যাডজেক্টিভ ওয়ার্ড এবং কমা তুলে দিয়ে অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দিব, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশনটি ব্যবহার করতে হয়। এর পরের ক্লজটি আমরা বসাবো, আই কুড নট গো টু স্কুল। কম্পাউন্ড সেন্টেন্সের শর্ত দুটি সাবজেক্ট, দুটি ফিনিট ভার্ব এবং একটি কোঅর্ডিনেটিং কনজাংশন। এরপর আমরা কমপ্লেক্স সেন্টেন্সটি যদি সো ডট ডট দ্যাট যুক্ত অবস্থায় থাকে তাহলে সিম্পলে পরিবর্তন করার সময় আমরা হি সাবজেক্টটাকে বসাবো, ইজ নেব, সো তুলে দিয়ে টু ওয়ার্ডটি বসাবো, তারপরে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটি বসাবো, দ্যাট তুলে দেবো, দ্যাট থেকে শুরু করে নেগেটিভ নট পর্যন্ত উঠাই দিয়ে একটা টু বসাবো, এরপরে ভার্বের বেস ফর্ম নেব WALK। সেক্ষেত্রে রোল সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্বল করতে হলে টু ডট ডট টু দিয়ে যুক্ত করতে হবে। সেক্ষেত্রে একটি সাবজেক্ট একটি ফিনিট ভার্ব থাকবে এবং কমপ্লেক্স সেন্টেন্সের অপর একটি সাবজেক্ট এবং এই কমপ্লেক্স ওয়ার্ডটি উঠে যাবে। সেক্ষেত্রে আমার শর্ত পূরণ হলো সিম্পলের একটি সাবজেক্ট একটি ফিনিট ভার্ব। তাহলে সো তুলে দিয়ে টু অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা বসাবো, দ্যাট থেকে শুরু করে ঠিক মোরাল অক্সিলারির পরে নেগেটিভ ওয়ার্ড থাকবে নট, নট তুলে দিয়ে ভার্বের প্রিন্সিপাল ভার্বের বেসটা বসাবো। তাহলে এক্ষেত্রে ইজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব ফিনিট ভার্ব এবং টু ওয়ার্ক এটা হচ্ছে টু প্লাস ভার্বের ব্যাস যোগে ভার্বের ব্যাস ফর্ম যোগে নন ফিনিট। তাহলে একটি সাবজেক্ট একটি ফিনিট ভার্ব আর একটি নন ফিনিট ভার্ব টু ওয়ার্ক। সিম্পলের শর্ত পূরণ হয়েছে। এবারে কম্পাউন্ড করতে গেলে সো ডট ডট দ্যাট যুক্ত বাক্যকে কম্পাউন্ড করতে গেলে প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব সো তুলে দিয়ে ভেরি, এরপর অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা বসাবো, এরপরে দ্যাট তুলে দিয়ে অ্যান্ড বসাবো, হি ক্যান নট ওয়ার্ক। তাহলে সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্বল করতে হলে টু ডট ডট টু দিয়ে করতে হয় এবং কম্পাউন্ড করার সময় ভেরি ডট ডট অ্যান্ড যোগে কম্পাউন্ড করতে হয়। আর যদি সিম্পলে থেকে যায় টু তুলে দিয়ে ভেরি অ্যাডজেক্টিভ ওয়ার্ড, টু তুলে দিয়ে অ্যান্ড, প্রথম সাবজেক্টটি আবার যাবে। যদি নাউন থাকতো, রহিম যদি থাকতো তাহলে সেক্ষেত্রে রহিম নাউনের প্রোনাউন হি নিতাম। এই ক্লজে যদি ইজ থাকে প্রেজেন্ট টেন্সে তাহলে এখানে ক্যান নট, আর এই ক্লজে যদি ওয়াজ থাকতো এক্ষেত্রে আমরা কুড নট নিতাম, কুড নট ব্যবহার করতাম। মানে প্রেজেন্ট হলে প্রেজেন্ট ক্যান নট, ওয়াজ ফার্স্ট হলে কুড নট পাস্ট নিতাম। পরের একটি বাক্য আমরা দেখি, হি রিডস মোর সো দ্যাট হি ক্যান পাস। যদি এরকম একটি সাবজেক্ট একটি ভার্ব অবজেক্ট এবং সো দ্যাট কমপ্লেক্স এবং হি সাবজেক্ট এবং পাস একটি ভার্ব, দুটি সাবজেক্ট দুটি ফিনিট ভার্ব এবং একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যদি কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত থাকে তাহলে এটিকে সিম্পল করতে হলে প্রথম হি সাবজেক্ট বসাবো, এরপরে ভার্ব নেব, অবজেক্টটি নেব অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এবার সো দ্যাট থেকে শুরু করে ঠিক মোডাল অক্সিলারি পর্যন্ত তুলে দেব, একটি টু বসাবো প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। এক্ষেত্রে সিম্পল সেন্টেন্সের শর্ত একটি সাবজেক্ট একটি ফিনিট ভার্ব আর একটি টু প্লাস ভার্বের বেস যোগে নন ফিনিট ভার্ব। আর কমপ্লেক্সে ছিল দুটি সাবজেক্ট দুটি ফিনিট ভার্ব এবং একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক এমনিতেই কম্পাউন্ড সেন্টেন্সে যদি কম্পাউন্ড সেন্টেন্স করতে যাই তাহলে সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট নেব, এরপরে ভার্ব নেব, অবজেক্ট বসাবো অ্যাডজেক্টিভ ওয়ার্ড, সো দ্যাট তুলে দিয়ে অ্যান্ড নেব, এরপরে সাবজেক্ট হি নেব, ক্যান মোডাল অক্সিলারি নেব, ভার্বের বেস নেব। এক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সে দুটি সাবজেক্ট দুটি ফিনিট ভার্ব এবং একটি কোঅর্ডিনেটিং কনজাংশন।
প্রিয় ছাত্রছাত্রীরা, আজ ভিডিওটি বড় করতে চাচ্ছি না। তোমাদের মূল্যবান সময় অন্যান্য সাবজেক্ট আছে যেটার উপর সময় দিবে, পড়াশোনা করবে। আর এই করোনাকালীন সময়ে আমি চেষ্টা করছি তোমাদের সাথে যোগাযোগ রাখার এবং তোমাদের পড়াশোনাকে চালিয়ে যাওয়ার জন্য আহ্বান করছি। তোমরা নিশ্চয়ই এই পাঠগুলো আলোচনা করবে নিজেরা বা প্রতিবেশী যদি ফ্রেন্ড থাকে যাদের সাথে বসে এই ক্লাসটা আলোচনা করে একে অপরের সহযোগিতায় পড়াশোনা করবে। আর তারপরেও যদি সমস্যা হয়, বোঝায় সমস্যা হয়, প্রয়োজনে ফোন করতে পারো 01723627566। আর নিশ্চয়ই নিয়মিত অধ্যয়ন করবে। আমি আবারও বলছি, করোনাকালীন এই সময়ে বিশ্ব যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে এই একটি মহামারী আকারে, এই মহামারীর সময়ে নিশ্চয়ই প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। আর বাইরে গেলে অবশ্যই সতর্ক অবস্থায় যাবে, মাস্ক ব্যবহার করবে এবং বাড়িতে ফিরে অবশ্যই সাবান দিয়ে সুন্দর করে হাত পরিষ্কার করে তারপরে তুমি স্বাভাবিকভাবে অবস্থান করবে বাড়িতে। এই বলেই আজকের এই ক্লাসটি আমি শেষ করছি। অবশ্যই সামনে আরেকটি ক্লাস দেওয়ার চেষ্টা করব, সেটি দেখার চেষ্টা করবে। সেটা হচ্ছে ডিগ্রি ক্লাস করাবো, তোমার ট্রান্সফরমেশনেরই একটি অংশ, যেটি হচ্ছে ডিগ্রি পরিবর্তন আমরা করব। সেটি তোমাদের জন্য দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।